প্রিয় বন্ধুরা, ইউটিউব চ্যানেল জাগরণে সকলকে স্বাগত জানাই। গতদিন আমরা কর্ম নিয়ে আলোচনা করেছিলাম। তার আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে মানুষ 4টে জিনিস চায়। একটা হচ্ছে হেলথ, হ্যাপিনেস, প্রসপারিটি, পিস। স্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি, শান্তি, এই 4টে জিনিস পাওয়ার জন্য আমাদের 4টে জিনিসের উপরে কাজ করতে হয়। একটা হচ্ছে বডি, মাইন্ড, এনার্জি, কনসাসনেস। এই এনার্জি বা শক্তি, যেটা নিয়ে গতদিন আলোচনা করেছিলাম, যে মানুষের এনার্জি বা শক্তি কাজে কতটা খরচা হয়, কর্ম যেটা আমাদের সবচেয়ে বেশি কঠিন মনে হয় সেটাতে খরচা হয় কিন্তু অনলি 1%। আমরা গতদিনে আলোচনায় এটা শুনেছি। তাহলে কর্মে 1%, এটা আমাদের কাছে অবিশ্বাস্য লেগেছে। কারণ আমরা সারাদিন এত কাজ করি, তারপরেও আমাদের শক্তি ক্ষয় হয় 1%। এটা এটা ঠিক মেনে নিতে পারছিলেন না প্রত্যেকেই। আমরা এটা মেনে নিতে, আমিও প্রথম পারিনি, স্বাভাবিকভাবে আপনারাও এটা মেনে নিতে প্রথমে পারবেন না। আমি একটু ব্যাখ্যা করি, ব্যাপারটা পরিষ্কার করলে ঠিক আপনারা বুঝতে পারবেন যে শক্তিটা কীভাবে সত্যিই 1% খরচা হচ্ছে কর্মে, সেটা স্পষ্ট বোঝা যাবে। এইবার ধরুন, তাহলে আমরা বলেছিলাম কি 80% এনার্জি খরচা হয় থট বা চিন্তায়। পড়ে থাকলো 20%। 20%-এর 15% খরচা হয় আমাদের ইমোশানে। পড়ে রইল 5%। 5%-এর 4% খরচা হয় ওয়ার্ড বা কথায়। আর পড়ে থাকলো 1%, যেটা খরচা হয় ওয়ার্ক বা কর্মে, কাজে। তাহলে একটু ডিটেলসে বলি কর্মে কিভাবে আমাদের 1% খরচা হয়। কারণ কি, আমরা আগের দিনই বলেছিলাম যে একটা কাজে যদি আমরা ডুবে গিয়ে করি তাহলে আমাদের সেখানে এনার্জি কিন্তু লস হয় না, এনার্জি গেইন হয়। কেন? ছোট্ট উদাহরণ দিই। ধরুন সকালবেলা আমাদের প্রচুর কাজ থাকে, তার মধ্যে কেউ হয়তো খুব খাদ্যরসিক, খেতে ভালোবাসে। সে যেমন নিজে খেতেও ভালোবাসে আর অন্যের জন্য করতেও ভালোবাসে। যে খেতে ভালোবাসে সেই কিন্তু অন্যের জন্য করতে ভালোবাসে। যদি সেই জিনিসটা সে না খায়, অন্যের জন্য করতে গেলেও তার কিন্তু সেই রকম সুন্দরভাবে জিনিসটা হয় না। কারণ নিজে যেটা আমরা অভিজ্ঞতায় করি না, সেটা কিন্তু শিখে এসে করা যায় না ঠিক মতন। ধরি আমরা একটা জিনিস খেতে খুব ভালোবাসি, ধরুন পরোটা হচ্ছে বাড়িতে, জাস্ট উদাহরণ দিই। তাই সেই পরোটা করাটা খুব কঠিন ব্যাপার, মানে অনেকক্ষণ টাইম কনজিউমিং ব্যাপার। কঠিন বলবো না, টাইম লাগবে। তাহলে প্রথমে আমাকে আটা হোক, যা হোক কিছু আমাকে মাখতে হবে। তাহলে সেই মাখার প্রসেসিং থেকে শুরু করে তারপরে প্রচুর ধাপে ধাপে গিয়ে বেলে, তারপরে ভাজা, ঘিয়ে বা তেলে যা হোক কিছু ভাজা, তাহলে সেই অবধি মিনিমাম ওটার প্রসেসিং হচ্ছে মিনিমাম আধ ঘন্টা টাইম লেগে যায়। তারপরে যখন গরম গরম সার্ভ করতে হবে, এটা মাথায় থাকবে। তখন কিন্তু সেটা আমরা আগের থেকে, যে অন্য কিছু যেমন আগের থেকে করে রেখে দিতে পারি, প্রিপেয়ার করে রাখলে আমি নিশ্চিন্ত, সেরকমটা কিন্তু হয় না, সেই মাত্রই করতে হবে। তাহলে যারা খেতে ভালোবাসে তাদের ক্ষেত্রে কিন্তু ওইটা এত সুন্দর করে সে প্রথম থেকে শেষ পর্যন্ত করবে, তার কিন্তু আনন্দে করছে। এবং করতে করতে তার আনন্দ কী হচ্ছে, তার ফোকাস হচ্ছে যে বাহ, পরোটাটা তৈরি হবে, খাচ্ছি, একদম যেন ভেতর থেকে জিভে জল চলে আসছে। তাহলে এই যে এই অনুভূতিটা যখন সে প্রথম থেকেই কাজটা করছে ওখানে ডুবে ডুবে, যে আটাটা কীরকম মাখলাম, জল বেশি হয়ে গেল না তো, কম হয়ে গেল না তো, ঠিকঠাক হয়েছে তো, বেলতে পারবো তো, পরপর দেখে দেখে শুধু কাজটাতেই মন দিয়ে যখন করছি, এবং কাজের পরে যখন খাবার জন্য আমার একটা লালসা আসছে, জিভে জল আসছে, অন্যদেরকে দিয়েই তারপরে খেতে বসতে পারছি, বা অন্য সময় মনে হচ্ছে যে না, আমি একটা আগে খেয়ে দেখি। যদি বাচ্চা হয়, সে বাচ্চার মতন মন নিয়ে থাকে, বাচ্চা নাই বা হতে পারে, বড়ও যদি হয়, যারা কিনা মনকে নিজের বশ করেছে বা নিজের চাকর বানিয়েছে, তাদের ক্ষেত্রে এটা হয় যে আমার লোভ লাগছে, কারণ সে তখন মনের সাথে চলে, তখন সে বি চাইল্ড হয়ে যায়, তার যত বয়সই হোক না কেন, যে একবার খেয়ে নিই। আর যখন সে বি চাইল্ড থাকে না, তখন বলে বাড়ির লোকেরা খাবে না, আমি একবারই খেয়ে নেবো। এগুলো বুদ্ধি, এগুলো পরের কথায় আসবো। তাহলে হচ্ছে কি, তখন আমাদের কিন্তু ওই যে বাচ্চার মতন বা পরোটা হবে, খেতে পারবো, মানে ছোটো বাচ্চারা যেমন কি আজকে বাড়িতে লুচি হবে, কি আনন্দ, ওদের করতে হবে না, কিন্তু ওই যে খেতে পাবে ওটা আনন্দ, কারণ করতে তো হবে না। কিন্তু যাকে করতে হচ্ছে তাকে কিন্তু করার আনন্দটাও নিতে হবে। যদি সে করার আনন্দটা পায়, তবে সে খাওয়ার আনন্দটা পাবে। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সে আনন্দ পেতেই যাচ্ছে, মানে এই কাজটা এইটুকু হয়ে গেল, বাহ, এরপরেরটা আরেকটু হলো, বাহ, খুব আনন্দ লাগছে। এই যে আনন্দ করতে করতে যাওয়া, মানে এখানে কোনো দুশ্চিন্তার জায়গা নেই।
ইস পারবো কি না, এতগুলো পরোটা কখন করব, ইস আর সময় হবে কি না, এতটুকু সময়ের মধ্যে খাবারটা দিতে পারবো তো। এই যে টেনশন এলো, এখানে কিন্তু আমাদের বিরক্তি এলো, ব্যাড কেমিক্যাল ক্ষরণ হলো, অ্যাড্রিনাল জরুরি হরমোন ক্ষরণ হলো। মানে কি আমার শরীরে এগুলো ট্রেসের কারণ হলো। মাইন্ডে ট্রেস মানে শরীরে ট্রেস। তাহলে বুঝতে পারলাম যে কাজের মধ্যে যখনই আমরা অন্য চিন্তায় কাজে ডুবছি না, তখন ওই চিন্তাগুলো কিন্তু আমার এনার্জি লস করছে। আর ওই চিন্তাটা কিন্তু কখনোই কর্মে গেল না, 1%-এর দলে না, ওটা চলে গেল 80%-এর দলে। মানে ওই যে চিন্তা 80% লেগেছে সেইটার দলে গেল। যখন আমরা সত্যিই কর্ম করব, তখন ঠিক আনন্দ করতে 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 ধাপে ধাপে যখনই এগোবো শুরু থেকে শেষ পর্যন্ত, তখন দেখব শেষে গিয়েও একটা বিশাল আনন্দ, বাহ আমি করতে পেরেছি, বা এত সুন্দর সুন্দর জিনিস হয়েছে, পরোটা হয়েছে, বাহ ভালো তো। এই যে আনন্দটা হবে, এই আনন্দটা শুরু থেকে শেষ পর্যন্ত 1% খরচা হবে। কারণ এখানে এনার্জি ড্রেন আউট হচ্ছে না, এখানে এনার্জি গেইন হচ্ছে। নিশ্চয়ই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এবারে বুঝি কোন কাজটা আমার কাজ আর কোনটা আমার কাজ নয়। আমার টিচার বলেন, যে কাজটা তোমার সামনে পড়বে সেটাই তোমার কাজ। সেটা হতে পারে কোথাও নিজের বাড়িতে হতে পারে, পাশের বাড়িতে হতে পারে, অন্য কোনো কারোর বাড়িতে গিয়ে, রাস্তাঘাটে, নিজের চাকরির জগতে, যেখানে হোক, পেশাগত জায়গায় যেখানেই বা হোক, ট্রেনে, বাসে, যেখানেই হোক, তোমার সামনে যে কাজটা হবে ঘটবে সেইটা হচ্ছে তোমার কিছু শেখার জন্য। আমরা একটু প্রথম ভিডিওতেই বলেছি না, আমাদের জীবনে যে কাজ আসে, যে সমস্যা আসে, সেগুলোর যন্ত্রণা যেগুলোকে বলি, সেগুলো সব আমাদের লার্নিং, জীবনের শিক্ষার জন্য আসে। এবার একটা উদাহরণ দিই। হয়তো বাড়িতে একটা কোথাও জল পড়ে গেছে, জল পড়ে হয়তো সামনে যাতায়াতের রাস্তার মধ্যেই কোথাও জল পড়ে গেছে, এবং যে জলটা ফেলেছে তার আবার অন্য জায়গায় কোনো কাজ আছে, সে তাড়াতাড়ি বেরিয়ে যেতে চাইছে, তার সময় নেই। সে বাড়িতে বলে যাচ্ছে যে এখানে কিন্তু জল পড়েছে, তোমরা সব সাবধানে যাতায়াত করো, বলে সে চলে যাচ্ছে। কাউকে কিন্তু পার্টিকুলারলি বলেনি যে মুছবে বা ইয়ে করবে, কাউকে নাম ধরে কিছু বলেনি। এবার সেই জলটার সামনে যে প্রথম এলো, এসে যদি তার মনে হলো যে জলটা পড়ে আছে, যদি পড়ে যাই তাহলে কি হবে, মুছে নিলে ভালো হতো, কেউ যদি মুছে দিতে পারতো ভালো হতো। বা মনে হচ্ছে যে গেল, তার প্রতি একটা দোষারোপ এলো যে চলে গেল, মুছে দিয়ে যেতে পারলো না। যাই বা হোক, যেটাই আমার মনেরকে ডিস্টার্ব করছে, আমার মনের শান্তিকে ভঙ্গ করছে, সেটাই আমার কাজ। ঠিক আছে, তাহলে এইটা আমি কি করতে পারি, আমি যে এসছে সে ওভারলুকও করে যেতে পারে যে না এটা পড়ে আছে, যখন কেউ আসবে মুছে দেবে, বা এটা তার কোনো মনে অশান্তির কারণ হয়নি, কোনো অস্থিরতা তার মধ্যে আসেনি, সে এটা মেনে নিয়েছে। তাহলে কিন্তু সেটা তার কাজ নয়। কিন্তু যে এটা থেকে ডিস্টার্ব হচ্ছে, যার মন অশান্ত হচ্ছে, সেটা কিন্তু তার কাজ। সেটা যদি সে মুছে নিত, মানে সে যদি জলটাকে অনেক পরিষ্কার করতো, শান্তভাবে, আনন্দভাবে, না পড়েছে সে সময় পায়নি, ক্ষমার দৃষ্টিতে দেখে সে নিজে যদি কাজটা করে নিত, কাজটার জন্য রিওয়ার্ড তার তোলা হতো। কিন্তু সে যখন ওই কাজটা দেখে ভয় পেয়ে গিয়ে বা বিরক্ত হয়ে ছেড়ে দিল, তখন সে কিন্তু সেই কাজটার বেনিফিট পেল না, কোনো ফল পেল না। কিন্তু এই কাজটা যে ছোট একটা কাজ ছিল, সেইটা সে না করার জন্য, তার জন্য সেটা দ্বিগুণ কঠিন কাজ হয়ে পরবর্তী ক্ষেত্রে তার জীবনে আসবে। যেটা এটা যেহেতু যেরকম ভলিউমের কাজ হতো, বা তার জন্য যতটা কষ্টকর না হতো, এর পরের কাজটা কিন্তু তার জন্য ঠিক ততোধিক কষ্টকর কাজ আসছে। তাহলে কি আমাদের সেরকম প্রত্যেকের জীবনে এরকম ঘটনাগুলো ঘটে, অনেক কাজ আসে, অনেক সমস্যা আসে, অনেক কিছু আছে, সেগুলোকে আমরা শুধু লোকের উপরে দোষারোপ করি যে এতগুলো কাজ আমাকে করতে হবে, সারাদিন আমি কাজ করছি। মানে সব সময় চাই যে কাজকে ভয় পাই আমরা, আর কাজের প্রতি আমাদের একটা অনীহা সবসময় কাজ করে। আমরা বুঝতেই পারি না যে কাজটা আমার সামনে এসছে শুধুমাত্র আমার ভালোর জন্য, আমার একটা গিফট, মানে ঈশ্বর আমার জন্য একটা উপহার তুলে রাখছিল, আমার জন্য একটা রিওয়ার্ড ছিল, সেটা আমি না নিয়ে অন্যের হাতে ওটা ছেড়ে দিতে চাইছি। কারণ কি, সামান্য একটু কাজটা বিরক্তিকর হবে সেই হিসাবে, মানে আমার সময় লাগবে, বা ওটা আমি ভালো লাগছে না কিছু একটা, কিন্তু ওটার থেকে বড় কাজ কিন্তু তার জীবনে আসবে, সেটা আবার একটা যন্ত্রণার আকারে আসবে। এটা তো সামান্য একটা কাজ আকারে এসেছিলো, সেটা করাই যেত। কিন্তু যখন এইটাকে উপেক্ষা করা হলো, তখন কিন্তু তাকে সে ছাড় পাবে না, তার জন্য কঠিন কিছু আসছে।
দেখব নিজের জীবনে পরীক্ষা করে, একই জিনিসের আরেকটু স্তর ভেদে দেখতে পাবো যে পরপর কত কঠিন কঠিন জিনিস আমাদের জীবনে আসে। আর আমরা শুধু ভাবি যে ও খারাপ, আমার সাথে এরকম ব্যবহার করেছে, মনেই নেই যে সে একটা সময় তার সাথে অল্প খারাপ ব্যবহারই করেছিল, যেহেতু সে মানেনি তার জন্য ঈশ্বর তার জন্য ওই কঠিন ব্যবস্থা করেছে। সে কিন্তু খারাপ কাজ কিছু করেনি, সে কিন্তু তার কাছে এইটা তার সামনে এটা খারাপভাবে আরও সে খারাপভাবে এলো, কারণ কি তার ওই আগের কাজটা সে করেনি বলে, পরের আগেরটা অ্যাকসেপ্ট করেনি বলে পরেরটা আরও কঠিনভাবে তার ব্যবহারটা খারাপ আকারে এলো। এইগুলোই হচ্ছে আমাদের জাগরণের এক একটা পথ বা রাস্তা। এইগুলো আমরা বুঝতে পারি না বলেই কাজকে আমরা ছেড়ে দিই, কাজের প্রতি আমাদের অনীহা ভয় চলে আসে। তাই কাজটা অন্যকে করিয়ে নিতে পারলে আমরা খুব খুশি হই, বুঝতেই পারি না অন্যকে করিয়ে নেওয়ার মাধ্যমে আমার কিছু জাগরণে কাজে আসে না। এই হলো ব্যাপার। আর যখন আমরা যে কাজটা করছি সেই কাজটাতে যদি আমরা ডুবে না যাই, তাহলে কিন্তু সেই কাজটা না করাই ভালো। আপাতত এই অবধি বুঝতে পারলাম। তাহলে আজ থেকে আমরা একটা অ্যাকশান করব, যে সকালের যে কাজটা আছে, যেমন আমাদের বিছানা তুলতে হয়, ছেলে মেয়ে নির্বিশেষে আমরা কিন্তু সবাই এই বিছানাটা ব্যবহার করি, কিন্তু তোলার সময় কিন্তু আমরা কারো ভাগ করে দিই, এটা ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ, এরকম কিন্তু নয়। আমরা যেটা যার কাছ থেকে উপকার পাই তাকে যখন আমরা উপকারের চোখে দেখব, যে সেইটা না থাকলে আমাদের কি অসুবিধে হতো এইটা ফিল করব, তখন এরা খুব আমাদের কাছে মূল্যবান হয়ে যাবে। একটা দামি গাড়ি, গয়না এসবের থেকেও মূল্যবান হয়ে যাবে এগুলো। আমরা যখন গাড়ি বা গয়না বা এসব করি, গয়নাগুলো তো পড়েই থাকে। আমরা কোনো দামি স্যুট জামা কাপড় যাই কিনি, সেগুলো একবার পরে আমরা কিন্তু আলমারিতেই তুলে রাখি, সেগুলো কিন্তু সেরকম ব্যবহার নেই। কিন্তু প্রতিদিনের বিছানাটা, মশারিটা টাঙানো, সেই মশারিটা যে আমাদের কত উপকার করছে, মশা একটা দুটো কামড়ালে পরে আমরা কিন্তু ঘুমোতে পারছি না। সারাদিন পরিশ্রমের পর এসে যখন দেখি যে মশারিতে মশা কামড়াচ্ছে, তখন মশারি নেই তো ব্যবহার করা হয়নি, তখন কিন্তু বুঝতে পারি যে এটা আমাদের কতটা অসুবিধের, এটা আমাদের কতটা প্রয়োজনীয়। বিশেষ করে ফ্যানটা তো আরও বেশি, যদি লোডশেডিং হয় তখন আমরা বুঝতে পারি ফ্যানের মাহাত্ম্য কতটা, কিন্তু এদের প্রতি আমরা কৃতজ্ঞতা দিই না। তাহলে বিছানাটা আমরা কাল থেকে শুরু করব, যে কাজটা অ্যাকশান, সেটা হচ্ছে প্রতিদিন যখন বিছানা গোছাবো না, তখন ভাববো যে একটা বালিশ, একটা বিছানা, একটা গায়ের চাদর, একটা মশারি আমাদের জন্য কী উপকার করেছে। এইটুকু উপকারের কথা যখন আমরা মনে করব, তখন দেখব এদেরকে আমরা সুন্দর করে যত সুন্দর গুছিয়ে রাখবো, আমার মন যত গোছানোটা দেখে আনন্দ যত পাবে, তত আমার জন্য সেই রিওয়ার্ডটা তোলা থাকছে। সেটা আমার আজকের জন্য রিওয়ার্ডটা আসতে পারে, অথবা আমার কোনো ভালো সাফল্য আসার সময় জীবনে লাগতে পারে, কোনো রিলেশনের ক্ষেত্রে লাগতে পারে, যে কোনো জায়গায় কিন্তু ওই ফলটা কিন্তু আমরা পাবো। তাহলে আজ থেকে আমরা কাল থেকে শুরু করব, ঘুম থেকে উঠেই বিছানাতে আগে বসে কৃতজ্ঞতা জানাবো আর একটা হাসি দেবো যে আমি বেঁচে আছি। বাহ! আরও অনেকেই আছে যে এত সারা রাতে ঘুমানোর পরে সারা পৃথিবীতে প্রচুর লোক মারা যায় ঘুম থেকে ওঠার, তারা আর ঘুম হয়, তাদের কাছে আর সকাল হয় না। তা আমরা থ্যাঙ্কফুল যে আমাদের আজকে সকাল হয়েছে, এইটা নিয়ে আমরা একটা স্মাইল। একটা হাসির আর কী বা মূল্য আছে, এমন তো কিছু পয়সা লাগে না তাতে। তাহলে আমরা এই হাসিটা, কৃতজ্ঞতাটা দিয়ে উঠব। আর তারপর থেকে বিছানাটা আমরা 2 থেকে 4 মিনিট হয়তো লাগে বিছানা গোছাতে, সেইটা গুছিয়ে নিয়ে ওই একটা কাজ যদি আমরা করতে পারি সারাদিনে 100%, ওই প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত আমিই করেছি, কোনোভাবেই ভাববো না যে ও কেন করলো না, ও তো শুয়েছিল, ওর তো করা উচিত ছিল। এসব উচিত অনুচিত না। আমার কাছে আমার আনন্দ, আমি করি কাজটা, কারণ রিওয়ার্ডটা আমিই পাবো, আর অন্যকে ছেড়ে দিলে রিওয়ার্ডটা সে পাবে। আর যদি আনন্দ করে করি, তাহলে সেটা রিওয়ার্ডটা আরও দ্বিগুণ আকারে পাবো। আর বিরক্তি করে করলে সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে, রোগ আনবে। এই হলো আমাদের জীবন। সুন্দরভাবে আমরা যখন এইগুলো একটা কাজে যদি দিনে একটা করতে পারি না, আস্তে আস্তে আমরা ধীরে ধীরে করব। একবারেই কি একটা সিঁড়ি থেকে ঝাঁপ দিয়ে ছাদে ওঠা যায়? এক পা করে এগোতে হয়। তাহলে আমাদের চেতনার জার্নিতে, আমাদের জাগরণের এই যাত্রাপথে আজকের থেকে এই শুরু স্টেপটা আমরা এখানে দিলাম। কাল থেকে আমরা এটা অ্যাপ্লাই করব। কখনোই দেরি করা যাবে না। যখন যেটা হয় বর্তমান, সবসময় সেটা সেই দিন থেকেই শুরু করা উচিত। দেরি করলেই আর সেই দিনটা আর আসে না। ওকে, থ্যাংক ইউ। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে মন দিয়ে শোনার জন্য। এবং কাল থেকে আশা করব সবাই এই অ্যাকশানটা করব, এবং নিজের কাছে আমরা প্রমিস করব, নিজের কাছে যে প্রত্যেক দিন এটা করব আমরা।
এরপরে দেখতে পাবো আস্তে আস্তে কেউ না কেউ কোনো দিন আমাদের, যদি মন থেকে আমরা কাজ শুরু করি, তখন দেখব সেই কাজটা করার জন্য কেউ না কেউ আমাকে ঠিক হেল্প করছে। যখন আমার অসুবিধে হবে, শরীরে নিচ্ছে না, যেদিন আমি পারছি না, সেদিন কোনো বিরক্তি ছাড়াই কেউ সেই কাজটা আনন্দ করে করবে, কোনো বিরক্তি দেবে না। কারণ যেহেতু আমি বিরক্তি দিইনি, তাহলে পরবর্তী যে করবে সেও বিরক্ত হবে না। পরীক্ষা করতে হবে, কিন্তু আমি যদি মনে মনে ভাবি যে বিরক্তিটা দেখাবো না, অথচ আমি কাজটা করব, বিরক্তি লোককে দেখাবো না, কিন্তু ভেতরে ভেতরে ওর পিছনে আমি দোষারোপ করছি, বিরক্তি করছি না, তাহলে কিন্তু আখেরে লাভ কিছু নেই। কারণ আমাদের এনার্জি যখন যেটা জেনে যাবে, ভেতরে আমার সাবকনশিয়াস মাইন্ড জেনে গেছে, মানে সেইটা আমার কাছে আসবেই ফেরত। আমি যেরকম দেব পৃথিবীর বুকে, সেরকমটাই আমাদের কাছে ফিরে আসবে। কারণ পৃথিবীটা একটা স্টেট অফ ফ্লাক্সের মতন। ফ্লাক্সে আমরা যেরকম গরম জল ভরবো, ফ্লাক্সের ওয়ালগুলোতে সেই একই টেম্পারেচার সবার কাছে, মানে সব গায়ে লাগবে। ঠিক সেরকম আমাদের পৃথিবীতে আমরা যে এনার্জি আমাদের মনের ভেতর থেকে যেটা দেব, সেইটাই গিয়ে কাজ করবে। থট বিহাইন্ড দ্য থট যেটা আছে সেটাই কাজ করবে। আমি সামনে অ্যাকশান কী করলাম, খুব সবাইকে ভালো বললাম, কিন্তু ভেতরে আমার ভেতরে কি ভালো বলার পিছনে ইন্টেনশনটা যদি খারাপ থাকে, বা আমার মোটিভ যদি খারাপ থাকে, উদ্দেশ্য যদি খারাপ থাকে, তাহলে কিন্তু সেটাই তাড়াতাড়ি করে অ্যাকশানে কাজ, সেটাই আমার জীবনে কাজ করে যাবে, ওটারই ফল আমি পাবো, বাইরের কাজের ফল পাবো না। তার মানে জীবনে কোনো অ্যাক্টিংয়ের না, ভেতরের আন্তরিকতার দাম সবাই সব সময় পাবে। তাহলে কাল থেকে আমরা এই কাজটা এইভাবে শুরু করব। থ্যাংক ইউ সো মাচ।